নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। নাসিরউদ্দিন আলবানী একজন আলেম, ভালো আলেম, কিন্তু মুহাদ্দিস, ফকিহ না, মনে রাখতে হবে। তিনি হলেন মুহাদ্দিস, খুব বড় মুহাদ্দিস, বর্তমান যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস হলেন নাসিরউদ্দিন আলবানী। এখন আপনারা বলবেন ফকিহ আর ইয়ের মধ্যে কি বলে, মুহাদ্দিসিনদের মধ্যে কি তফাৎ করছেন আপনি? এটা এক জিনিস না। মুহাদ্দিসিনদের মধ্যে অন্যতম বড় একজন মুহাদ্দিসের নাম হলো আমাশ। আমাশ, ওনার পুরো নাম মনে নেই। আমাশ মানে অন্ধ, তিনি অন্ধ ছিলেন। তো একটা হাদিসের অর্থ জানার জন্য উনি একটা অর্থ বুঝতেন হাদিসের। উনি মুহাদ্দিস ছিলেন, খুব বড় মুহাদ্দিস। তার বুখারী পড়তে গেলে কিনা মুসলিম যে কোনো হাদিস পড়বেন আমাশ পাবেন রাউীদের মধ্যে। তো উনি গেছেন আবু হানিফার কাছে, তো গিয়ে হাদিসের মর্ম জিজ্ঞেস করছেন। তো উনি মর্মটা বলছেন, এটা তো এই। তখন উনি কি, ওনার উক্তিটা শুনেন কি বলছেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু আহলুল হাদিস আস-সায়াদিলা। তিনি বলছেন আমরা আহলে হাদিস আর তোমরা হইলে ফুকাহা। ও ফুকাহারা, তোমরা হইলে ডাক্তার আর আমরা হইলাম ওষুধ বিক্রি করি। সাইদালানি বলে ফার্মাসিস্ট, আমরা হইলাম ফার্মাসিস্ট আর তোমরা কি ডাক্তার। তো কোনটা বড় হইল? আর মগজটা বের করেন ওনারা, অর্থটা বের করেন যে কি চাচ্ছে, কয়েকটা হাদিস মিলিয়ে এটা ওটা মিলিয়ে তারপর এটা বের করেন। এটা ফকিহদের কাজ। লিতাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কুহ, এই শব্দটা কোরআন কারীমে কয়েকভাবে আসছে। সুতরাং লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনা, ইস্তিমবাত করে, তারা ইস্তিখরাজ করে। আরেকটা জিনিস এখানে আসলো, সেটা আহলে হাদিস। আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে? তিনি বলেন নাহনু আহলুল হাদিস। কি বুঝাইছে? যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না। তো আহলে হাদিস বলতে ইসতিলাহের মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস। এরা আহলে হাদিস দাবি করে এই লোকগুলো। অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। তাদেরকে গায়রে মুকাল্লিদিনও বলে, তাদেরকে আনসারুস সুন্নাহ বলে। তারা আনসারুস সুন্নাহ। এদের আহলে হাদিস, এখানে কোন আহলে হাদিস বলতেই বুঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বুঝায়। কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিস হয়ে বসে, কি করবেন? তবে আহলে হাদিসরা, আমাদের দেশে যারা আহলে হাদিস, এদেরকে এক কারণে ভালো জানি, এরা শিরক বিদআত করে না। এরপরে কয় যে কোরআন সুন্নাহ যা আছে, স্লোগানটা ঠিক, কিন্তু স্লোগান মানতে গিয়ে ভুল করে নেয়। আবু হানিফার গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের গালি দেয়, অমুকের সমালোচনা করে, নাউযুবিল্লাহ মিন যালিক। মোটেই ঠিক না, মোটেই ঠিক না। আচ্ছা যাক, এই যে আপনাদের আহলে হাদিসে আমাদের দেশে সূরা ফাতিহা পড়ে না? পড়ে না? হ্যাঁ, আপনারা অনেকে পড়েন। কিন্তু আপনি জানেন এই হানাফি মাযহাবেও এই রায়টা আছে। এটা হলো সাহেবাইন। আবু হানিফা বলছে পড়বে না, কোনো অবস্থাতেই পড়বে না ইমামের পিছনে। কিন্তু দুই ছাত্র, বড় দুইজন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, দুইজনে বলছে পড়লে ভালো, পড়াটা ভালো। ওস্তাদের সঙ্গে দ্বিমত করতেছেন। কাজে এটা মনে করেন না যে ওনারাই খালি বলে হানাফি মাযহাব। এখন আমি কোন মতে চলি এটা আপনারা জানতে পারেন। আমার মত হলো ইমাম যখন জোরে পড়বে তখন পড়বে না। জোরে পড়া মানে কি? মাগরিব, এশা, ফজর, এটা তো বুঝলেন। এটা জোরে পড়ে, কিন্তু আপনি এমন কাতারে দাঁড়াইছেন, তার কেরাত আপনি শুনতেছেন না, তখন আপনি পড়বেন। যদি আপনার কানে আওয়াজ যায় তখন পড়বেন না, কারণ কোরআন বলছে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু
ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন শুনো, চুপ থাকো। ইস্তেমা খালি শুনো না, ইস্তেমা করতে কইছে। কাসীরুল মাবানি কাসীরুল মাআনি, অর্থ বেশি, মানে খুব মন দিয়ে শুনতে হবে, এক্সক্লুসিভলি। ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে রহম করা হবে। তাহলে ইমামের সঙ্গে 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 পড়া যাবে না, তার পিছনে ফাতিহা পড়া যাবে না। এটা আবু হানিফার মত এবং বাকি 3 ইমামও সূরা ফাতিহা পড়ার পক্ষে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি 4 ইমামের ছোট ইমাম, ইমাম শাফির ছাত্র, ইমাম শাফি ইমাম মোহাম্মদের ছাত্র, ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র, দেখেন লাইন আছে। ইমাম আহমদ তিনি বলছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু ওনার এই দলের মধ্যে অন্যতম এক বিরাট আলেম, ওনার নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন মাযহাবে তার সমকক্ষ আরেকজন আলেম পৃথিবীতে এখনো আসেন নাই, মনে রাখতেন, এত বড় আলেম। ইবনে তাইমিয়া বলছেন যে ইমামের পিছনে ইমাম যদি জোরে পড়ে, জেহরি কেরাতের মধ্যে পিছনে মুক্তাদি পড়বে না যদি না শুনে, আর যেসব কেরাত আসতে পড়ে সিররি নামাজ, ওখানে কিন্তু সূরা ফাতিহা পড়বে। উনি ওনার ইমামের সঙ্গে ইখতিলাফ করছেন, এবং শুধু ইখতিলাফ করেন না, উনি শক্তভাবে বলছেন, উনি বলছেন আসলাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের অধিকাংশ এই মতের উপরে যে ইমাম যখন পড়বে সূরা ফাতিহা জোরে পড়বে তখন পড়বে না। এবং এই মতটা আমার না, আমার এটা আমল, ওনার মতটাই আমি মজবুত করে ধরছি, আমার কাছে খুব ভালো লাগছে এটা। হ্যাঁ পড়ে, হ্যাঁ বললাম তো ইখতিলাফ বিষয়, কিন্তু এটার মধ্যে এই মতটা হলো আদাল, সবচেয়ে ইনসাফপূর্ণ, এবং এই মতটা হলো সবচেয়ে মধ্যপথ। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আমি তখন পড়ি। তো আলবানী, শেখ আলবানী মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, কিন্তু ফিকহের ক্ষেত্রে গিয়া ওনার সমস্ত রায় মানে গ্রহণ করার মতো না, উনি এমন সব কিছু কথা বলছেন যেগুলোর সঙ্গে দ্বিমত, কিন্তু মুহাদ্দিস হিসাবে শ্রেষ্ঠ। এবং ওনার একটা বৈশিষ্ট্য হইল এই পর্যন্ত যত সহিহ হাদিস সবগুলিকে একত্রে আনছেন, যত দুর্বল হাদিস একত্রে, যত মিথ্যা হাদিস একত্রে, 3 ভাগ করছেন। এখন আপনাদের জন্য আর কোনো কষ্টই নেই, আর চোখ বন্ধ করে আপনি নিতে বুখারী মুসলিম সমস্ত হাদিসগুলি একত্রিত করে সহিহ হাদিসগুলি একখানে, এটা পিছনে কোনো মুহাদ্দিস করেন না যেটা উনি করছেন, এটা ওনার একটা বৈশিষ্ট্য। আর লোকটা কিন্তু আরব না, উনি আলবেনিয়ার লোক। আলবানি বলে কেন? আলবেনিয়ার লোক, উনি তুর্কি রক্ত বহন করেন, আলবেনিয়ার।